সাদিক কায়েমের আলটিমেটাম। ৭২ ঘন্টায় নীরবতা ভাঙলেন তারেক রহমান। রংপুরের মাটিতে হ্যাঁ ভোটের ডাক। আগামী ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসের এক যুগ সন্ধিক্ষণ। একই দিনে ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং রাষ্ট্র সংস্কারের গণভোট। একদিকে রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় যাওয়ার লড়াই, অন্যদিকে জুলাই বিপ্লবের স্বপ্ন বাঁচিয়ে রাখার পরীক্ষা। কিন্তু ভোটের আগেই রাজনীতির মাঠ এখন উত্তপ্ত এক নতুন দ্বৈরথে। ছাত্রনেতা বনাম ফিউচার প্রাইম মিনিস্টার। ডাকসুর ভিপি সাদিক কায়েম সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে। বললেন, তারেক রহমান নাটক করছেন। প্রশ্ন তুললেন, বিএনপি কি আসলেই শহীদ জিয়ার আদর্শ ধারণ করে, নাকি তারা জুলাই বিপ্লবকে ভয় পায়? সাদিক কায়েমের সেই আগ্নেয়গিরি মার্কা বক্তব্যের মাত্র ৭২ ঘন্টা পার না হতেই উত্তর মিলল, এবং সেই উত্তর এলো রংপুরের পবিত্র মাটি থেকে, শহীদ আবু সাঈদের রক্তভেজা ভূমি থেকে। আজ আমরা বিশ্লেষণ করব কেন সাদিক কায়েম হঠাৎ তারেক রহমানের ওপর চড়াও হলেন, এবং রংপুরে দাঁড়িয়ে তারেক রহমান কি বার্তা দিলেন যা পাল্টে দিল ভোটের সমীকরণ। ঘটনার সূত্রপাত ঢাকার এক নির্বাচনী প্রচারণায়, যেখানে ডাকসুর ভিপি এবং ইসলামী ছাত্র শিবিরের প্রভাবশালী নেতা সাদিক কায়েম কোনো রাগঢাক না রেখেই আক্রমণ করলেন বিএনপির শীর্ষ নেতৃত্বকে। সাদিক কায়েমের বক্তব্য ছিল অত্যন্ত ধারালো। তিনি বলেন, বাংলাদেশ গঠনে শহীদ জিয়া ও খালেদা জিয়ার অনেক অবদান রয়েছে, কিন্তু আজকের বিএনপি তাদের আদর্শ ধারণ করে না। এই বিএনপি জুলাইকেও ধারণ করে না। সবচেয়ে বিস্ফোরক মন্তব্যটি ছিল তারেক রহমানকে নিয়ে। সাদিক সরাসরি বলেন, তারেক রহমান নাটক করছেন বিভিন্ন মঞ্চে। তিনি কোথাও হ্যাঁ এর পক্ষে কথা বলেন না। কেন এই ক্ষোভ? সাদিকের দাবি, গণভোটে হ্যাঁ মানেই রাষ্ট্র সংস্কার, মানেই জুলাই বিপ্লবের স্বীকৃতি, আর না মানেই ফ্যাসিবাদকে ফিরিয়ে আনা। জাতীয় পার্টি ছাড়া সবাই যখন হ্যাঁ এর পক্ষে, তখন বিএনপির নীরবতা সাদিক কায়েমকে সন্দিহান করে তোলে। তিনি আলটিমেটাম দেন, আপনি কি জুলাইকে ধারণ করেন, নাকি এই ফ্যাসিবাদী কাঠামোকে রুখে দিতে চান? অবস্থান পরিষ্কার করুন। সাদিক কায়েম শুধু প্রশ্ন তুলেই থামেননি, তিনি এক ভয়ানক সমীকরণ সামনে আনলেন। তিনি বললেন, যারা গণভোটে না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, তারা মূলত পলাতক স্বৈরাচার শেখ হাসিনার দালালি করছে। জুলাই বিপ্লবের স্মৃতিচারণ করে সাদিক বলেন, আমার বোনের ওপর হামলা হয়েছিল, সেই হামলার জবাবেই মুক্তিকামী জনতা হাসিনাকে দিল্লি পাঠিয়েছে। বিশ্লেষকরা বলছেন, সাদিক কায়েমের এই বক্তব্য আসলে বিএনপির ওপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ বা পলিটিক্যাল প্রেশার। ছাত্ররা মনে করছে বিএনপি ক্ষমতায় আসার জন্য ব্যস্ত হয়ে পড়লেও রাষ্ট্র সংস্কারের প্রশ্নে তাদের গড়িমসি আছে। সাদিক কায়েম তারেক রহমানকে মনে করিয়ে দিলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ না করলে আগামী ১২ই ফেব্রুয়ারি জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে। অর্থাৎ ছাত্ররা বুঝিয়ে দিল, তারা কাউকে ব্ল্যাঙ্ক চেক বা অন্ধ সমর্থন দেবে না। সাদিক কায়েমের সেই প্রশ্নের পর ৭২ ঘন্টাও পার হলো না। রাজনৈতিক মহলে যখন ফিসফাস, বিএনপি কি ছাত্রদের মুখোমুখি দাঁড়াবে, ঠিক তখনই দৃশ্যপটে এলেন তারেক রহমান। স্থান রংপুর, সেই রংপুর যা আবু সাঈদের রক্তে পবিত্র। শুক্রবার রাতে রংপুরের নির্বাচনী জনসভায় তারেক রহমান যা বললেন, তা সাদিক কায়েমের প্রশ্নের সরাসরি জবাব কিনা তা নিয়ে তর্ক হতে পারে, কিন্তু তিনি অবস্থান পরিষ্কার করলেন, এবং তা করলেন অত্যন্ত জোরালোভাবে। বিএনপি চেয়ারম্যান ডাক দিলেন, দলমত নির্বিশেষে সবাইকে গণভোটে
হ্যাঁ এর পক্ষে ভোট দিন। তিনি বললেন, রংপুর আবু সাঈদের পবিত্র রক্ত মেশানো মাটি। এখানে আবু সাঈদ ও ওয়াসিম সহ প্রায় 1400 শহীদ যে স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছেন, সেই জুলাই সনদ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। বিশ্লেষকরা বলছেন, তারেক রহমান অত্যন্ত চতুরতার সাথে জুলাই সনদ বা জুলাই চার্টার এর কথা বলে ছাত্রদের ক্ষোভ প্রশমিত করলেন। তিনি বুঝিয়ে দিলেন, বিএনপি জুলাই বিপ্লবের বাইরে নয়, বরং তারা এই বিপ্লবের অংশীদার হতে চায়। শুধু জুলাই স্পিরিট নয়, তারেক রহমান কথা বললেন আগামীর বাংলাদেশ নিয়ে। তিনি জনগণকে আশ্বস্ত করলেন, নিশিরাত বা ডামি নির্বাচনের দিন শেষ। জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োগে সজাগ থাকার আহ্বান জানালেন। রংপুরের অবহেলিত মানুষের জন্য শোনালেন নতুন দিনের গান। তিনি বললেন, রংপুরকে অনেকে গরিব অঞ্চল বললেও এটি আসলে অত্যন্ত সম্ভাবনাময়। আমাদের লক্ষ্য রংপুরকে ঢেলে সাজানো, কৃষিজাত পণ্যের শিল্প কারখানা গড়ে তোলা এবং ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন তিনি। তারেক রহমানের এই বক্তব্য প্রমাণ করে, বিএনপি এখন আর শুধু আবেগের রাজনীতি করছে না, তারা অর্থনীতির চাকা ঘোরাতে চায়। সাদিক কায়েমের চ্যালেঞ্জের জবাবে তিনি শুধুই কথার ফুলঝুরি ছোটাননি, বরং হ্যাঁ ভোটের পক্ষে সরাসরি অবস্থান নিয়ে নিজের রাজনৈতিক প্রজ্ঞা বা ম্যাচিউরিটি প্রমাণ করলেন। সাদিক কায়েমের আক্রমণ এবং তারেক রহমানের প্রতি উত্তরের একটি বিষয় স্পষ্ট, 2026 সালের রাজনীতিতে ছাত্ররা একটি বিশাল প্রেসার গ্রুপ। তারা রাজনীতিবিদদের জবাবদিহিতার আওতায় আনছে। তারেক রহমান কি সাদিক কায়েমের ভয়েই হ্যাঁ ভোটের ডাক দিলেন, নাকি এটি বিএনপির পূর্ব পরিকল্পিত কৌশল ছিল? যাই হোক না কেন, 12 ফেব্রুয়ারির আগে ছাত্র এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এই চেক অ্যান্ড ব্যালেন্স গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ। গণভোট এবং নির্বাচন একই দিনে দুই পরীক্ষা। সাদিক কায়েমরা পাহারায় আছেন সংস্কারের, আর তারেক রহমানরা ছুটছেন ক্ষমতার ম্যান্ডেট নিতে। তবে রংপুরের জনসভা প্রমাণ করল, জুলাই বিপ্লবের শহীদদের রক্তকে অস্বীকার করে কেউ বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। 12 ফেব্রুয়ারি জনগণ কি রায় দেয়, সেটাই এখন দেখার বিষয়। চোখ রাখুন আমাদের পর্দায়। নির্বাচনের প্রতিটি এক্সক্লুসিভ আপডেট আমরাই পৌঁছে দেব সব আগে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।